ভাই রে ভাই, কি দারুণ সেটিং! আপনি জানলে অবাক হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপের একটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে হয়তো আপনি জানেন না। আসুন জেনে নেওয়া যাক সেই সেটিংসটি কি। তো সবার মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, আমরা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, কিন্তু সেই সেটিংসটি আমাদের কিন্তু অজানা। আসুন জেনে নেই হোয়াটসঅ্যাপের সেই গুরুত্বপূর্ণ সেটিংস। তো আমি প্রথমেই হোয়াটসঅ্যাপ লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো চার্ট। আমরা প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সাথে চার্ট করে থাকি, এবং যেগুলো আমাদের প্রাইভেসি আকারে থাকে না। এখন যে সেটিংসটির কথা আমি আপনাকে বলবো, যে কোনো চার্ট আপনি কিভাবে প্রাইভেসির হিসাবে রাখবেন এবং যাতে করে সেই চার্টটি হাইড থাকে, সেই জিনিসটি আপনি কিভাবে করবেন। আসুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ সেটিংসটি। ধরে নিন, এই যে দেখতে পাচ্ছেন একটা নাম্বার, এই নাম্বার থেকে আমাকে মেসেজ করা হয়েছে বা আমি মেসেজ করেছি। সেক্ষেত্রে আপনি ধরে নিন এই নাম্বারটাকে আমি হাইড করে রাখবো বা এই নাম্বারটাকে আমি লক করে রাখবো। সেটি কিভাবে করব? তো সেটি করার জন্য আপনাকে যেতে হবে যে হোয়াটসঅ্যাপে তার ডিপিটা আছে, সেই ডিপির মধ্যে আপনাকে চার্জ করতে হবে। সেই যে নাম্বারটা আছে সেই নাম্বারের মধ্যে আপনাকে টাচ করতে হবে। আর আপনাকে টাচ করার পরে উপরে দেখতে পাচ্ছেন কোণার মধ্যে সেই লোকটির সেখানে দেখতে পাবে না, এবং এটা প্রাইভেসি হয়ে থাকবে। তো এই একটি সেটিংস যেটি অনেকেই জানেন না কিভাবে প্রাইভেসি করতে হয়। তো প্রাইভেসি করার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে মাইনাস ক্লিকটা আছে সেখানে আপনি রাইট করে দিবেন। রাইট করে দেওয়ার পরে এখানে আপনার ইউজ পিন অর্থাৎ আপনার ফোনের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি করতে পারেন, অথবা আপনি ফিঙ্গার দিয়েও কিন্তু 4 লক রাখতে পারেন। এইভাবে যদি আপনি কোনো আহ, ব্যক্তিকে আপনি যদি চ্যাট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাইভেসিতে এইভাবে রাখতে পারেন। দ্বিতীয়টা দেখাবো, ধরে নিন এই ব্যক্তিকে আমি চ্যাট করছি, হাই লিখলাম। এবার দেখুন এই একটা লেখা দেখতে লিখতে পেলাম। অনেক সময় আমাদের কি হয়, টাইপিং করলে আহ, ভুলে অন্য একটা যেটা আমরা টাইপিং করতে যাই, সেক্ষেত্রে অন্য একটা টাইপিং হয়ে যায়। তো সেখানে আমরা যদি সেই টাইপিংটাকে যদি আমরা লং ক্লিক করি, এবং লং ক্লিক করার পরে কিন্তু আমরা একটা এডিট অপশন পেয়ে যাব। আপনি যদি লং ক্লিক করার পরে আপনি যদি থ্রি ডটে ক্লিক করেন, তো আপনার এখানে এডিট অপশনে দিবে। এবার এডিট অপশনটা দিলে আপনি এখানে আপনার মতো করে মেসেজটাকে এডিট করে খুব সুন্দরভাবে লিখে পাঠাতে পারেন। তো এই ছিল দ্বিতীয় সেটিং।